আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। আরে যখন আমি কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দালে মা বোনেরা, ভালো করে মন কি বুঝাও, তারপর মাওলার কবরে রওনা করো। বাজান রে, আজকে দুনিয়ায় সাধারণ 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন ঠান্ডা জমিনের তাপ দেওয়া শুরু করে, তুমি আর আমি গরম সহ্য করতে পারি না। আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মাতেরা, কিয়ামতের ময়দানে এই সূর্য আমার মাওলা 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উব্বুর করে ছাইরা দেবে। বাজার কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, তামার জমিন সূর্যের তাপে পুইরা লাল চামড়া হয়ে যাবে। আগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। ওই সময় আল্লাহর রাসূল হাউজে কাউসারের পাশে ছানটা তুইলা ডাক দেবে, আমার উম্মতেরা আসো আসো, তোমাদেরকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাই। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড় দেবে। বাজারে একটা পাগলা কুকুর যদি কাউকে কামড়াবার জন্য তাড়াইতে থাকে, ওই লোকটা পাগলা কুকুর থেকে বাঁচার জন্য জানের শক্তি দিয়া দৌড় মারলো। সামনে থেকে একটা ঘরের দরজা খোলা, যদি ঘরের দরজায় ঢুকতে পারে, পাগল কুকুর থেকে কামড় থেকে বাইসা যাবে। দৌড়ে যখন দরজার সামনে গেল, ভিতর থেকে কে জানি টাস করে দরজাটা আটকাইয়া দিল। ওদিকে তো হা হা করতে করতে পাগলা কুকুর দৌড়ে আসতেছে। এই অবস্থায় ওই ব্যক্তির যে অবস্থা, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মুসিবত কষ্ট হবে তার। যখন আল্লাহর হাবিব ডাক দেবেন, আসো, কোটি কোটি উম্মাত দৌড় মারবে। কতিপয় উম্মাতকে ফেরেশতারা পথের ভিতরে টাইনা টাইনা ধইরা রাখবে। তারা গলা ফাটা চিৎকার পাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন 2-4 কেন্দ্রে সবে, কেউ মায়ের ঋণ আমরা শোধ করব কোন জায়গা থেকে করব, কোন দিক থেকে করব? পৃথিবীর এমন কিচ্ছুই আল্লাহ বানায় নাই যেটা দিয়ে মায়ের ঋণ শোধ করা যাবে। এজন্য নবীও মাকে বড় ভালোবাসতেন। তিনি একদিকে বাবাকে যেমন হারিয়েছিলেন, আরেকদিকে মায়ের আদরটা যখন পাবে, অসহায় মা, টাকা ছিল না, পয়সা ছিল না, মুহাম্মদকে কিভাবে দুধ খাওয়াবে, মুহাম্মদকে কিভাবে লালন করবে, দিয়ে দিয়েছিলেন মা হালিমার কাছে। তারপরও নিজের বুকে রাখতে পারে নাই, অসহায়ের কারণে, দরিদ্রতার কারণে। তারপরও যখন ফিরে আসলো, ফিরে আসার পরে যখন আব্দুল্লাহর মায়ের দুনম আদর যখন তিনি পাবে, তখনই তার মাও আল্লাহ নবীর থেকে বিদায় নিয়েছিল। এজন্য নবী বলতেন, কাশ যদি আমার মা বেঁচে থাকতো, আর আমি যদি ফরজ নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, আর আমার মা যদি পিছন থেকে ডাক দিত, ও মুহাম্মদ, আল্লাহ নবী বলতে, আমি নামাজটা ছেড়ে পিছনের দিকে তাকিয়ে বলতাম, ও মা, তোমার সন্তান তোমার বুকে হাজির। এর নামই তো মা। এজন্য ভাই,
আজকে এই সন্তান জানে সে কি হারিয়েছে। আজকে ওই মানুষটা বিদায় নিয়েছে যে রাত জেগে তার জন্য দোয়া করত। আজকে ওই মানুষটা বিদায় নিয়েছে যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ তুমি আমাকে কেমন রাখছো আমি জানি না, আমার সন্তানটাকে ভালো রাখো, ওরে সুস্থ রাখো, ওরে বিপদ আপদের হাত থেকে হেফাজত করো। আমি রাত বেরাত সফর করি, বিশ্বাস করেন আমি কখনো আমার মাকে আমি রাত্রে ফোন দিয়ে বলতে চাই না যে আমি রওনা দিচ্ছি। কখনো বাসায় আসতে আমার 2টা বাজে, 3টা বাজে, কারণ আমার মা যদি কোন রকম জানতে পারে যে রাতে আমি রওনা দিয়ে দিছি, বিশ্বাস করেন আল্লাহর জাতের কসম করে বলছি, সেই রাত্র 3টা বাজে এসে দরজার সামনে দাঁড়াইলে যদি দেখি সে দরজা খুলে কেউ দাঁড়াইছে, ওইটা আমার মা। আমি জিজ্ঞাসা করি, মা এই রাতে তুমি কেন ঘুমাও নাই? তোমার তো ঘুমানো দরকার, তুমি ডায়াবেটিসের রোগী, তুমি প্রেসারের রোগী, তোমার হার্টের সমস্যা, তোমার তো রাতে ঘুমানো দরকার। আমার মা আমাকে কি বলে জানেন? শুধু আমার মা না, প্রতিটা পৃথিবীর প্রতিটা মার কথাই এটা। আমাকে বলে, বাবা যখন আমি শুনছি তুমি রওনা দিয়েছো, তুমি রাস্তায় আসো, কুয়াশা আছে, কেমন আছো, ড্রাইভার ঘুমায় যাচ্ছে কিনা, আমি বারবার বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করেছি, ঘুমাতে পারিনি। একবার ডান কাত, একবার বাম কাত, আরেকবার সোজা হয়ে আসমানের দিকে তাকিয়ে বলেছি, আল্লাহ আমার সন্তানটাকে সহি সালামত বাসায় আনো। এই যে তুমি আসছো, এই যে তোমাকে দেখছি, এখন আমাকে আর বলতে হবে না আমি ঘুমায় যাব। এর নামই তো মা। কোন ঋণ আমি শোধ করব মায়ের জন্য? কি দিয়ে আমি শোধ করব? আজকে সে মা হারিয়েছে, আমার মা বেঁচে আছে। আল্লাহর কসম আমি এটা ভাবতেই পারি না আমার মা থাকবে না। আমি এটা ভাবতে পারি না আমার মার লাশ আমি হাতে নিব। আমি এটা ভাবতে কল্পনার ভিতরে আনতে পারি না আমি আমার মাকে কবরে নামাবো। এজন্য যার এখনো মা বেঁচে আছে, আজ তোমাদেরকে দাঁড়িয়ে বলতে চাই, মার জন্য একটু সময় আমাদের হয় না। আমরা দৌড়াচ্ছি এখানে, হুন্ডা নিয়ে সেখানে, নেতার পিছনে, সেটার পিছনে, ব্যবসার পিছনে। কখনো মার তো মনে চায় আমার সন্তান আমার পাশে বসে এক লুকমা ভাত খাবে। কত দেখেছি মারা সারাদিন খাবার নিয়ে বসে আছে, একটা বেলা শুধু সন্তানের সাথে একবেলা খাওয়ার জন্য। কিন্তু আমরা এত ব্যস্ত, দুনিয়া আমাদেরকে এত ব্যস্ত বানাইছে। মা দিনের পর দিন খাবার নিয়ে অপেক্ষা করেছে একবেলা আমার সাথে খাবে, কিন্তু আমি সেই সময়টুকু দিতে পারি নাই। যাও আজকে মাকে কবরে রাখো। আজকে তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। আজকে তোমাকে কেউ ফোন দিয়ে বলবে না তুমি ঠিক মতো খেয়েছো কিনা। আজকে তোমাকে ফোন দিয়ে কেউ জিজ্ঞাসা করবে না তুমি এখন কোথায় আছো, আসতে কয়টা বাজবে। আজকে থেকে দরজা তার বন্ধ হয়ে গেছে, আজকে থেকে রাতটা তার বন্ধ হয়ে গেছে। এজন্য যাদের মা বেঁচে আছে, ও কলিজার টুকরা যুবক সন্তানেরা, তোমাদেরকে বলতে চাই, মার শেষ নিঃশ্বাস পর্যন্ত মার দোয়াটা নাও। আমি দেখেছি, আমি মাদ্রাসার বাচ্চাগুলাকে দেখেছি, মাঝে মাঝে ওদের পিছনে দাঁড়িয়ে আমার শুনতে ইচ্ছা করে, এত কান্না করে কেন, পিছনে কান দিয়ে লাগিয়ে শুনতাম। তারা চোখের পানি ছেড়ে শুধু এই দোয়া করে, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। আজ আমাদের মা বেঁচে আছে, মায়ের এই নিয়ামত যতদিন বেঁচে আছে এই রহমতটাকে কাজে লাগাও। একমাত্র একই ব্যক্তি যার দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দিবে না, যার চোখের পানি আল্লাহ কোনোদিন ফেরত দিবে না। এজন্য জীবনের প্রতিটা মুহূর্ত মার জন্য বাসায় আসছি, 2টা আপেল কিনে এনে মার হাতে বলি, মা আমার মন চাইছে আসার সময় আমি তোমাকে আপেলটা খাওয়াবো, তুমি আমার সামনে বসে আপেলটা খাও। এর থেকে বেশি মা তোমার কাছে কি চায়? এর থেকে বেশি আর কি চাওয়া আছে? তার আর কোনো চাওয়া নাই, তার একটাই চাওয়া, আমার সন্তান আমার পাশে বসবে, আমার কাঁধে হাত দিবে, বুকটা জোরে আমারে ধরে জিজ্ঞাসা করবে আমি কেমন আছি। যাদের মা বেঁচে আছে এখনো সময়, এতটুকু মার জন্য করো। আল্লাহ কাছে দোয়া করি আজকে এই মাকে আল্লাহ যেন জান্নাতের আলা মাকাম নসিব করে। আর যারা আজ মা হারিয়েছে, আল্লাহ তাদেরকে সবরে জামিল দান করে, আল্লাহ তাদেরকে ধৈর্য দান করে, আল্লাহ তাদেরকে এই শোক যেন তারা সহ্য করতে পারে, সেই ক্ষমতা যেন আল্লাহ পাক তাদেরকে দান করে। ওই দিন আমার এক মুসল্লি ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে একটা কথা শেয়ার করব, আপনি শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি বললাম, বাবা কি বলবা বলো। কই হুজুর আমি মানুষ যখন মারা যায় আমি কবর খনন করি। হুজুর গো আল্লাহর কসম দিয়া বলি গো হুজুর, আমি মিথ্যা কথা বলতেছি না, কোনো বানোয়াট কথা বলতেছি না। হুজুর আমি কবর খনন করি, যখন কোন নাফরমানের কবর খনন করতে যায় কেমন জানি কবরটা চাইবে আসে। আমি একদিক দিয়ে কবর খনন করে আর একদিক দিয়ে কেমন জানি কবরটা চাইবে আসে। আমি অনেক চেষ্টা হয় একজন বেনামাজির কবর খনন করতে। ও মুসলমান নবীর উম্মত, এই ভাইটা যখন আমার কাছে বলল, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে যুবক।
মনে মনে চিন্তা করে আমিও তো একদিন কবরে যাইতে হবে রে যুবক, আমারও তো একদিন মরতে হবে। ওরে নবীর উম্মতের দল, ছাত্র জীবনে ছাত্র ভাইয়ের কাছে শুনলাম ওই ভাইটা যখন এক মুহূর্তের ব্যক্তি গোসল করাইতে গেছে, দেখেন পায়খানার রাস্তা দিয়া পায়খানার রাস্তা দিয়া কলিজা একেবারে খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। পায়খানার রাস্তা দিয়া কলিজা বের হয়ে গেছে। এ যুবক চোখের পানি ছেড়ে দিবি, মুরব্বীদের দিকে তাকায়া দেখ, অনেকের দিল নরম হয়ে গেছে। এই জন্য বলবো আল্লাহ বলেন ফালিয়াযহাবু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কাজ কম কম হাস। আমার দিল সাক্ষী দেয়, আজকে যদি এক ফুটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে পারো, তোমার মা বাবার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ হয়ে যাবে। এই যুবক মনে করে আজকে তোমার মরণ হয়ে গেছে, তোমার ব্যাপারে ইল্লা লিল্লাহ বলে ফেলেছে, মাইকটায় আয়রান করে দিয়েছে। তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কি ব্যবহার করবে রে যুবক? ও পর্দারের মা, তোমার মা তোমার সাথে কি ব্যবহার করবে? তোমার ভাই তোমার সাথে কি ব্যবহার করবে? তোমার প্রতিবেশী তোমার সাথে কি ব্যবহার করবে? একটু ভালো করে শুনেন। আমি আপনি যখন আজকে মারা যাব, যদি মারা যায় আমার আত্মীয় স্বজন আমার সাথে কি ব্যবহার করবে? ইজারিদুনানি মিন মালাবিসি, সর্বপ্রথম আমার শরীরের যে জামাগুলো আছে এগুলো খুলিয়া খুলিয়া রাইখা দিবে। বড় একটা লম্বা চাদর দিয়া পারে উঠারে ঢাইকা রাখবে। এরপরে কি করবে? ইয়াগসিলুনানি, আমারে গোসল দিয়া দিবে। তারপরে কি করবে? ইয়াকফিনুনানি, সারা জনমের জন্য কাফন পরায়া দিবে। তারপরে কি করবে? ইউখরিজুনানি মিন বাইতি, যে ঘরের মায়া করেছে, যে ঘরের মহব্বত করেছে রে যুবক, এই ঘর থেকে সারা জনমের জন্য বের করে দিবে। তারপরে সালাতুল জানাজা, আমার জানাজার নামাজ পড়া দিবে। তারপরে ইয়াযহাবুনা বি লিমাসাকিনিল জাদি, ইয়াযহাবুনা বি, এমন এক জায়গায় নিয়ে যাবে যে ঘরটার সাথে আগে কোনোদিন মোলাকাত ছিল না। এমন এক গহীন কবরে রাখবে রে যুবক ভাই, যেই জায়গায় জেনে যাই তো বড় ভয় করে। ওই জায়গায় আমার মারও রাইখে আসছে, আমার বাইরও রাইখে আসছে, আমার বোনকে রাইখে আসছে। আজ পর্যন্ত তাদের খবর লইতে পারলাম না। ওই কবরে কি অবস্থা আছে রে যুবক? কি অবস্থায় আছে জানি না। এই শীতের দিন আসতেছে, আমরা কম্বল ছাড়া ঘুমাইতে পারবো না। ওই আত্মীয় স্বজন প্রতিবেশী মা বাবারে খবর রেখে আসা, আজ পর্যন্ত খবর লইতে পারলাম। অনেকের দিল নরম হয়ে গেছে, অনেকে কান্না করতেছে। আমার দিল সাক্ষী দেয়, আজকে ওয়াজ মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এর যুবক, কেন আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে। চারটা কসম কইরা আল্লাহ বলছে। এক নাম্বার কসম ও তিন, আল্লাহ বলে তিনের কসম। দুই নাম্বার কসম জৈতুন, আল্লাহ বলে জৈতুনের কসম। তিন নাম্বার কসম ও তুর সিনিন, ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। সেই তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা কয়। একবার মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যাইয়া আশেক মাসুকের প্রেমের খেলা জইমা গেছে। মুসা নবী কথা বলতে বলতে আমার আল্লাহর বলে রব্বি আরিনি, ও দয়ার আল্লাহ আমি আপনারে দেখবো। আল্লাহ বলেন লা
লাম তারানি, ও মুসা পারবা না মুসা নবী নাসর বান্দা হাল ছাড়ে না, রব্বি আরিনি আল্লাহ একবার দেখাইবা। আল্লাহ বলে লাম তারানি, ও মুসা তুমি সইতে পারবা না। মুসা নবী বলে মালিক রে একবারই তো দেখতে চাইছি, বেশি না, একবার আমারে দেখাইবারে আল্লাহ। আল্লাহ বলে লাম তারানি, মুসা সইতে পারবা না। মুসা নবী বলে আল্লাহ একবার দেখাও একবার। আল্লাহ বলে মুসা রে আমার কুরসির সামনে 70,000 নূরের পর্দা আছে, একটা পর্দা উঠাইয়া সামান্য নূরের ঝলক ছাইরা দিব, আগে দেখো সইতে পারোনি। ওই তুর পাহাড়ের ভিতরে আমার আল্লাহ নূরের পর্দা উঠাইয়া সামান্য একটু নূরের ঝলক ছাইরা দিছে, পুরা তুর পাহাড়ের ভিতরে আগুন লাইগা গেছে, তুর পাহাড়ে আগুন লাইগা গেছে। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে রে বাবা, 40 দিন পর্যন্ত মুসা নবীর হুঁশ ফিরে না রে বাবা। আল্লাহ বলে মুসা রে আমি আগেই বলছিলাম সইতে পারবা না। আমার লালমোহনের বাইরা, আমার আশিকি রাসূল বাবাজিরা, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের সাথে সরাসরি দেখা দিবে। মন খারাপ, বাড়িতে গেঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, মানে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবারের আওয়াজ হইল না। এবার যদি বলে আল্লাহু আকবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ জান্নাতের ভিতরে সরাসরি আমাদের সাথে দেখা দিবে। আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে এক শ্রেণীর জান্নাতি মানুষেরা পাগলের মতো হয়ে যাবে যে আমার মাওলায় কই, আমার মাওলায় কই। আল্লাহ বলবে জান্নাতীরা ওলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে তোমাদেরকে জান্নাতের বয়ান শোনাইছে, নাজ নিয়ামত হুর গিলমানের কথা কইছে, সব কি তোমরা পাইছো? জান্নাতীরা বলবে আল্লাহ ওলামায়ে কেরাম তো সামান্য কিছু বলছে, তারা যা বলছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি পাইছে, তবে একটা জিনিস পাইনি আল্লাহ। আল্লাহ বলবে কি পাও না? মালিক রে ওলামায়ে কেরাম তো বলছে জান্নাতে আসলে তুমি সরাসরি দেখা দিবা, তোমার দেখা এখনো পাই নাই। মনিরুল ইসলাম শরীয়ত তুমি আমাদেরকে শুনায় গেছিল, তুমি সরাসরি দিদার দিবা, কই তোমারে তো পাইলাম না। তোমারে দুনিয়ায় সরাসরি পাওয়ার লাগা ওই পুষ্পাসের শীতের ভিতরে রাত ৩টার সময় ঠান্ডা পানি দেওয়া উজু বলে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছি। মালিক রে আমি রাত ৩টায় তাহাজ্জুদ পড়া আমি তোমারে সরাসরি দেখার লাইগা কত রাত তাহাজ্জুদের ভিতরে চোখের পানি জড়াইলাম। আল্লাহ তাহাজ্জুদও তোমারে পাইলাম না। আমি ফজরে মসজিদে গেলাম, ফজরও পাইলাম না। আমি জোহরে গেলাম, জোহরও পাইলাম না। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গেলাম, মসজিদে সরাসরি তোমারে পাইলাম না। আমি তোমারে দেখার লাইগা এই শীতের ভিতরে টঙ্গীর ইস্তেমার ময়দানে আমি বিছানা বিছাইছি রে আল্লাহ, টঙ্গীর ময়দানেও তোমারে পাইলাই রে মালিক। আমি তোমার টঙ্গী তো পাইলাম না। আবার সুইটা গেলাম ওই চরমনাইয়ের ময়দানে, চরমনাইও যায় তোমারে পাইলাম না রে আল্লাহ। উজানি গেলাম ওই জায়গাও তোমারে পাইলাম না আল্লাহ। কায়েস সাহেবের দরবারে গেলাম, ওই জায়গাও তোমারে পাইলাম না। ওয়াজের মাহফিলে দৌড়াইলাম, তোমারে পাইলাম না রে আল্লাহ। আজকে জান্নাতের ভিতরে আইলাম, তুমি কই আল্লাহ, তুমি কই? আমরা তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আশিকে রাসূল ভাইরা রে আল্লাহ বলবে জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের সাথে সরাসরি দিদার দিব, আমি আল্লাহ তোমাদের সাথে সরাসরি দেখা দিব। আমার আল্লাহর চেহারার সামনে ৭০,০০০ নূরের পর্দা টানানো থাকবে বাবা। আল্লাহ বলবে ফেরেশতারা এই নূরের পর্দাগুলো উঠায় দে, আমি আমার বান্দার সাথে আজকে সরাসরি দেখা দিব, আমি আমার বান্দার সাথে সরাসরি কথা বলবো। পর্দাগুলো উঠায় দে। ৭০,০০০ নূরের পর্দা যখন কুরসির সামনে থেকে সরায় দিবে, জান্নাতি মানুষগুলা এক নজরে আমার মাওলার দিকে তাকায় থাকবে। ৫০,০০০ বছর কাইটা যাবে, চোখের পলকটাও পড়বে না রে বাবা, চোখের পাপড়িটাও পড়বে না। এক নজরে আমার মালিকের দেখব আর বলবো মালিকের এই জান্নাত দিয়া কি করব, হুর আর গিলমান দিয়ে আমরা কি করব? এই জান্নাতের না